This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ভোট ঘোষণা হয়ে গিয়েছে প্রার্থী তালিকাও। তৃণমূল কংগ্রেস নিজেদের সমস্ত প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। বিজেপিও 3 দফায় নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করলেও এখনো পর্যন্ত প্রায় 19-20 জন প্রার্থীর নাম বিজেপি ঘোষণা করেনি। তাও যাদের যাদের প্রার্থী বিজেপি করেছে তারা এই মুহূর্তে বাংলার বিভিন্ন বিধানসভায় নিজেরা প্রচারে বেরিয়ে পড়েছেন। কিন্তু বিজেপির প্রচারে উঠে আসছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা, এবং যেই ঘটনা উঠে আসছে সামনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, নিউজ মিডিয়ায়, তা বিজেপিকে মোটেও খুব একটা শান্তিতে রাখছে না। বরং বলা যায় সেই সমস্ত দৃশ্য বিজেপির জন্য যথেষ্ট কষ্টদায়ক। জনমানসে বিজেপি সম্পর্কে কি রকমের ক্ষোভ রয়েছে তা আজকের আমরা বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্দায় আপনাদের দেখাতে চলেছি। আমরা দেখাবো কৌস্তব বাগচি, যাকে ন্যাড়া বাগচি বলা হয়, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রিত্ব থেকে প্রাক্তন না করে দিতে পারলে মাথায় চুল গজাবেন না বলে প্রতিজ্ঞা করেছেন। সেই কৌস্তব বাগচি নিজে ব্যারাকপুরে, যেখানে তিনি ভোটে দাঁড়িয়েছেন, সেখানে ভোট প্রচার করতে গিয়ে কিরকম ভাবে বিক্ষোভের সম্মুখীন হলেন, কিভাবে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রেখা পাত্র, যিনি নিজের সন্দেশখালি ছেড়ে হিঙ্গলগঞ্জে গিয়ে ভোটে দাঁড়িয়েছেন, সেই হিঙ্গলগঞ্জে রেখা পাত্রকে কিভাবে বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে সেই চিত্রও আমরা তুলে ধরবো প্রিয়াঙ্কা টিবরেওয়াল, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একবার হেরেছেন, এবারও আর একবার তিনি ভোটে দাঁড়িয়েছেন এন্টালি বিধানসভায়, এবং এন্টালি বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যাচার করতে গিয়ে কিভাবে তিনি ধরা পড়ে গেলেন সেই চিত্রও আপনাদের সামনে তুলে ধরবো। এখানেই শেষ নয়, বালিতে হিন্দি ভাষী ভোটাররা কিভাবে বিজেপির প্রার্থীকে গো ব্যাক বলে তাড়াচ্ছেন সেই দৃশ্যও আপনাদের সঙ্গে রাখবো। তার সাথে সাথে বীজপুর বিধানসভায় বিজেপি এক ক্রিমিনাল মার্ডার কেসের আসামিকে ভোটে দাঁড় করিয়েছে। সেই মার্ডার কেসের আসামি যিনি বিজেপির প্রার্থী, সেই বিজেপির প্রার্থীকে বীজপুর বিধানসভায় মহিলার সঙ্গে তর্কাতর্কি করতে দেখা যাচ্ছে, এবং দেখা যাচ্ছে সেই মহিলা সেই বিজেপি প্রার্থীর সামনে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিয়ে বলছেন, মোদির কোনো সুযোগ সুবিধা আমরা পাই না, আমরা দিদির সুযোগ সুবিধা পাই, তাই বিজেপির কোনো স্থান এই বাংলায় নেই। এরকমই ঘটনাবহুল একটি পর্ব আজকে হতে চলেছে। আপনাদের সকলের কাছে অনুরোধ, একটুও স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখুন। প্রথমেই আসছি রেখা পাত্র। যে রেখা পাত্র সন্দেশখালী আন্দোলনের সময় বিজেপির অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছিলেন, সেই রেখা পাত্র সন্দেশখালী আন্দোলন থেকেই বিজেপির নেত্রী এবং পরবর্তীকালে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হয়ে বিজেপির প্রতীকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে অবতীর্ণ হয়েছিলেন। সেই রেখা পাত্র লোকসভায় পরাজিত হওয়ার পরেও তার নতুন করে আরো একবার হারার ইচ্ছা হয়েছে। তাই সন্দেশখালী এলাকায় গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় 8,000-এর কাছাকাছি বেশি ভোটে জিতেছিল। সেই সন্দেশখালী আসন ছেড়ে পাশের হিঙ্গলগঞ্জ আসনের এই রেখা পাত্রকে বিজেপি দাঁড় করিয়েছে। কেন দাঁড় করিয়েছে? কোন রকম ব্ল্যাকমেল করে শেষ পর্যন্ত টিকিট রেখা পাত্র জোগাড় করেছিলেন কিনা সে বিষয়ে সম্পূর্ণ অন্য এপিসোড হবে। কিন্তু এই মুহূর্তে রেখা পাত্র যখন হিঙ্গলগঞ্জ এলাকায় প্রচারে গেলেন, তখন সাধারণ মানুষদের প্রশ্নের সম্মুখীন। এসআইআর এর ফলে মানুষের নাম বাদ গেছে, কেন নাম বাদ গেছে, নাম কেন ওঠেনি, এরকম প্রশ্নের সম্মুখীন রেখা পাত্রকে পড়তে হয়েছে মানুষের ক্ষোভের মুখে। একবার সরাসরি সেই দৃশ্য, সেই ভিডিও দেখে নেব। কিন্তু আমার দিদির উঠলো না, তাহলে শুধু আপনাদের সমস্যা না, সমস্যা সবার। আমাদের হিন্দুদের কিন্তু দাদা সমস্যা তো সবার। আমি এই জায়গাটা আমাদের দুটো বুথ, আমাদের সবার আমাদের 2001 জন বললাম, 2001 এর বাবার ভোটার সিলমারা ও বুথ আমাদের আছে। তাহলে ভোটার হচ্ছে আমরা চেয়েছেন, আমরা দিয়েছি। দেয়া করো কেন স্ট্যাম্পে সিল আসলো, যদি এখন কম্পিউটার আসলো না কেন? আপনারা ভোট করুন, আমরা বিজেপিতে ভোট দেবো, কথা কেন দেবো না? আপনারা ভোট করুন। আমাদের যে নামগুলো ভুলভাল আছে এই নামগুলো সঠিকভাবে ক্ষমতায় নিয়ে আমরা সব করেছি। জনসাধারণ যেভাবে ভোট শান্তি শৃঙ্খলাভাবে দেবে সেই হিসাবে দাদা, আমি আপনাদের বলছি, আমার নিজের দিদিকে তো দিলে, আমার দিদি এবার নির্বাচনে ভোট দিতে পারবে না, মানে ওর পুরো ভোট কেটে যাবে, পুরো ভোটটা কেটে যাবে। আপনি একটা
আমার বাড়িওয়ালা এখন বর্তমান ভোটার আছে, আমি বাদ। 700 ভোটার আমি ব্যক্তিগত আমার নিজেকে বলছি। 670 আমাকে হিয়ারিং এ দেখলাম, কাগজপত্র জমা দিলাম, হিন্দু। তারপরেও আমার নামটা মিলিয়ে আমার 700 ভোট আছে। তার মধ্যে যদি এই মহামেডান ভোট 450 কাটা থাকে আর 150 ভোট যদি বুঝে থাকে তো বুথ চালানোর কি দরকার? বন্ধ করবেন না। আপনাদের যেগুলো হয়েছে আপনার কেউ বলতে পারবে না, আমাকে বলতে হবে, আমি নিরাপত্তা করবো। একে রেখায় রক্ষা নেই, কৌস্তব বাগচি দোসর। হ্যাঁ, ঠিক শুনছেন, রেখা পাত্রর পরে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ আর এক বিজেপি নেতা, নব্য বিজেপি নেতা। রেখা পাত্র যেমন হঠাৎ বিজেপি নব্য বিজেপি, সেরকম ভাবেই রেখা পাত্রর মতোই হঠাৎ বিজেপি নব্য বিজেপির সাথে সাথে পাল্টিবাজ বিজেপি, যিনি কংগ্রেস থেকে বিজেপিতে এসে বিজেপির প্রতীকে এইবার বিধানসভা ভোটে ব্যারাকপুর বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে অবতীর্ণ হয়েছেন সেই কৌস্তব বাগচি, যিনি গত পৌরসভা নির্বাচনে ভোটে দাঁড়িয়েছিলেন কিন্তু নিজের এলাকায় 70টি ভোটও পাননি। সেই কৌস্তব বাগচি এবার ব্যারাকপুর বিধানসভায় রাজ চক্রবর্তীর বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ চক্রবর্তীর বিরুদ্ধে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে অবতীর্ণ হয়েছেন। কিন্তু ওই যে বললাম, কৌস্তব বাগচি যিনি মাথায় চুল গজাবেন না বলে প্রতিজ্ঞা করেছেন যতদিন পর্যন্ত না মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছেন, তার মাথায় কি আদৌ চুল গজাবে? সেরকম কোনো ইঙ্গিত অন্তত এই কৌস্তব বাগচির প্রচার থেকে পাওয়া যাচ্ছে না। তার কারণ কৌস্তব বাগচি প্রচারে দুটি দৃশ্য ভেসে উঠেছে, যেখানে কৌস্তব বাগচিকে ঘিরে এলাকার সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ পেয়েছে। একবার সরাসরি সেই দৃশ্যও তো দেখবো। দেখলাম সেই দৃশ্য। এবার এই দুটোতে শেষ নয়, একদম কোর বিজেপি, হিন্দিভাষী বিজেপি বালি এলাকায় প্রচুর হিন্দি ভাষাভাষী মানুষজন বসবাস করেন, প্রচুর বিহারি মানুষজন বসবাস করেন। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৈলাস মিশ্রা, তার বিরুদ্ধে বিজেপির যে প্রার্থী, সেই বিজেপি প্রার্থী হিন্দিভাষী এলাকা দিয়ে নিজের প্রচার অভিযান নিয়ে যাচ্ছিলেন এবং যেই তিনি সেই হিন্দিভাষী এলাকায় পৌঁছলেন, হিন্দিভাষী এলাকায় এসআইআর এর ফলে নাম বাদ যাওয়া হিন্দিভাষী ভোটাররা ঘিরে ধরলেন বিজেপি প্রার্থীকে এবং সরাসরি নাম বাদ যেহেতু গেছে তার জন্য বিজেপি প্রার্থীকে প্রশ্ন করলেন, কেন এসআইআর এর ফলে আমাদের নাম বাদ গেল? আমরা কি রোহিঙ্গা? আমরা কি বাংলাদেশি? একই সাথে উঠলো হিন্দিভাষী এলাকা থেকে উঠলো গো ব্যাক বিজেপি। একবার সেই দৃশ্য দেখুন। बांग्लादेशी है तो भी यहाँ रहना है। कहाँ आपका तो मंत्री बोलता बांग्लादेशी हम लोग का नाम काट दिया। बोलिए तो किस लिए खाया है वोट डालने? দেখলেন সেই দৃশ্য। ঠিক এর পরেই চলে আসছে আরো এক বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, যিনি আবার আইনজীবী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় পারলে প্রতিদিনই একবার করে জেলে ঢুকিয়ে দেন, যিনি অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়ে পরাজিত হয়েছিলেন। সেই প্রিয়াঙ্কা টিবরেওয়াল এন্টালি বিধানসভায় আরো একবার বিজেপির প্রার্থী এবং বিজেপির প্রার্থী হয়ে তিনি এন্টালি এলাকায় গিয়ে মিথ্যাচার করছেন, বলছেন ভাতা বন্ধ, লক্ষ্মীর ভান্ডার বন্ধ, আবার একই সাথে বলছেন মোদি আসলে 3000 টাকা দেবে। কিন্তু দুঃখের বিষয়, প্রিয়াঙ্কা টিবরেওয়ালের এই মিথ্যাচার একদম ফাঁস করে দিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। একদিকে প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার এবং অন্যান্য ভাতা বন্ধ হয়ে যাবে, আর বলছেন মোদি আসলে নাকি 3000 টাকা দেবে। আর একদিকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন যে দিল্লিতে তো বিজেপির সরকার হয়ে গিয়েছে কিন্তু কোন রকম ভাতা এখনো পর্যন্ত দিল্লির মহিলারা পায় না। একবার সরাসরি প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বক্তব্য এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশির বক্তব্য শুনে নেব। বন্ধ, ভাতা বন্ধ, 3000 টাকা স্টার্ট করেছে মোদি, অন্নপূর্ণ ভান্ডার, লক্ষ্মী ভান্ডার বন্ধ, ভাতা বন্ধ। हर साल 2500 की बात करेंगे पर 2500 आएंगे नहीं। याद करिए, नरेंद्र मोदी जी ने 8 फरवरी से पहले ये वादा किया था कि 8 मार्च 2025 को दिल्ली की हर महिला के खाते में 2500 रुपए आएंगे। 8 मार्च 2025 तो छोड़िए, 8 मार्च 2026 भी निकल गया, दिल्ली की एक भी महिला के पास 2500 रुपए नहीं आए।
শুনলাম দেখলাম প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য। স্পষ্টত ওই প্রিয়াঙ্কা টিবরেওয়াল সহ বিজেপিরা যেভাবে মিথ্যাচার করছে, সেই মিথ্যাচার এখন যে দিনের আলোর মতো পরিষ্কার সে বিষয়ে কারুর কোনো সন্দেহ নেই। এবং এই ভিডিওর শেষ পর্যায়ে দেখাবো বীজপুর বিধানসভায় বিজেপি প্রার্থী করেছে একজন মার্ডার কেসের আসামি। সেই মার্ডার কেসের আসামি সঙ্গে লোক পাচ্ছে না। বিজেপির আদি কর্মীরা ঘরে বসে আছে। বিজেপির 70% নেতা কর্মীরা বীজপুর বিধানসভায় ঘর থেকে বেরোচ্ছে না। প্রবল অন্তর্দ্বন্দ্ব। এরকম একজন মার্ডার কেসের আসামিকে তারাও প্রার্থী হিসাবে মেনে নিতে চাইছে না। সেই মার্ডার কেসের আসামি বিজেপি প্রার্থী যখন বীজপুর বিধানসভা এলাকায় প্রচারে যাচ্ছেন, তখন তার সঙ্গে ওই হঠাৎ করে বিজেপি হওয়া 5-7 জন 10 জন লোক, এবং এই 5-7 জন 10 জন লোককে নিয়ে তিনি যখন এলাকায় গেলেন, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করলেন, তখন এই বাংলার মহিলা, বাংলার নারী প্রতিবাদ করলেন, জয় বাংলা বলে উঠলেন এবং একই সাথে বললেন এই বাংলায় বিজেপির ঠাঁই নেই। তার কারণ নরেন্দ্র মোদীর কোন রকম সুযোগ সুবিধা আমরা পাই না। আমরা দিদির যুব সাথী, কন্যাশ্রী, সবুজ সাথী পাই। আমার সন্তান স্কুল থেকে রাজ্য সরকারের সুবিধা পায়। তাই এই বাংলায় বিজেপির কোনো ঠাঁই নেই। সম্পূর্ণ রকম মেজাজ হারিয়ে বিজেপি প্রার্থী সেই মহিলার সঙ্গে মুখে মুখে তর্ক জুড়ে দিলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে সেই বিজেপি প্রার্থী ভোটের আগেই নার্ভ ফেল করে এক প্রকার হার স্বীকার করে নিলেন। একবার সরাসরি সেই দৃশ্য দেখে এই প্রকৃত তৃণমূলকে বিরোধীদের বলতে না দেওয়া, বিরোধীদের আমরা এখানে আসতেই দেব, কারণ আমরা বিজেপি থেকে কিচ্ছু পাচ্ছি না, তাই আমরা বিজেপিকে এখানে আসতে দেবো না। আজকে যা দেশের অবস্থা তা আমরা মেয়েরা বুঝতে পারছি। আপনারা ছেলেরা ঘরে ঢুকছেন, খাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন। আপনারা ভুক্তভোগী না, ভুক্তভোগী আমরা। আর মোদী কি করছে আমাদের জন্য সেটা আগে বলুন। মমতা ব্যানার্জি কি করছে আপনি বুঝতে পারছেন না? কি করে বলছে, কি করে বলছে? আমার স্বামী যেখানে কাজে যায় সেখানে কিন্তু আপনার এখানে কাজে যাচ্ছে না। আপনি কি আর্জিকল যা হয়েছে, আর্জিকলের হয়েছে মা, আর্জিকল যা হয়েছে আর্জিকলের মা, ঠিক আছে? তারপরে কি স্যার আর্জিকলের কথা বলবেনই না? আপনাদের মুখে আর্জিকলটাকে মানায়, আপনাদের মুখে আর্জিকলটা মানায়। হ্যাঁ, আমার সন্তান যে স্কুলে পড়ে সেই স্কুল থেকে দেখুন কন্যাশ্রী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, যুবশ্রী পাচ্ছে। কেন 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 স্কুলে কেন কেন কি অবস্থা? কোনো অবস্থা খারাপ নেই, আপনি ভুল ভাবছেন। আপনি জানেন না আমাদের এখানকার অবস্থা, আপনি জানেন না। আজকে মমতা ব্যানার্জির জন্য আছে কিনা সবাই বলে, সামনে আসো, সামনে আসো। মমতা ব্যানার্জির জন্য আজকে সবাই রয়েছে, নাহলে কি অবস্থা? দেখলাম সেই দৃশ্য। এবার এই যা ঘটনা আপনারা দেখলেন, বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীদের ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ এবং বিজেপির মিথ্যাচার দিনের আলোর মতো পরিষ্কার। তারপরেও বঙ্গ বিজেপি কি এই মুহূর্তে আশা করছে যে তারা বাংলায় 2026 বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে পারবে? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।